ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে শেষ বিকেলের গান। ডাক্তার সৌমিক ট্রেনিং নিতে আমেরিকায়, আর আমাদের সুপারিনটেন্ডেন্ট শিরিন আপা ট্রেনিং নিতে কলকাতায়। এই টুকু চৌধুরী আপনার ছেলে? স্যার চা দিব কনফারেন্স রুমে। চা দিয়ে কি হবে? ম্যাডামের আসার কথা বিকাল 4টায়, উনি আসছেন সকাল 11টায়। এখন আমি কি করবো? এক কাজ করো, মেইন রোডে যাও অ্যাম্বুলেন্স নিয়ে 25 পিস কেক আর 25 পিস স্যান্ডউইচ নিয়ে আসো। স্যার কি বলতেছেন? অ্যাম্বুলেন্স নিয়ে যাবো? অবশ্যই অ্যাম্বুলেন্স নিয়ে যাবা। আমরা এখন ইমার্জেন্সি সিচুয়েশন পার করতেছি, শুধু অ্যাম্বুলেন্স নিয়ে যাবা না, লাল বাতি জ্বালাইতে জ্বালাইতে যাবা। প্যাপু প্যাপু প্যাপু। যাও দৌড়ো দৌড়ো। ম্যাডাম, we are informed যে আপনি বিকেল 4টা থেকে আসবেন। সেই অনুযায়ী আমরা একটা প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু আপনি একটু আগে, সো হয়তো সেজন্য আমার জন্য আলাদা করে প্রিপারেশন নেবার দরকার ছিল না। ইনফ্যাক্ট আমি সায়ান্নকে সেভাবেই দেখতে চাই, সায়ান্ন প্রতিদিন যেরকম থাকে। I have another important meeting, so I think we should start. আপনি কি সায়ান্ন ঘুরে দেখবেন? Not necessary. আমার লয়ার আর এক্সিকিউটিভ যারা আছেন তারাই ভিজিট করবেন, and they will update me later. We better invest our precious time in more meaningful issues. Well, then মিটিং শুরু করবার আগে let me introduce you with my team. Your doctor team. I know they're highly qualified and dedicated to Shayannu. Nice to meet you all. As far as I'm informed, Dr. Shomik চমৎকারভাবে সায়ান্নকে রান করছেন। ইনফ্যাক্ট প্রাইমারি যে স্পেকুলেশন ছিল, ডক্টর শৌমিক ও লিডারশিপ, ম্যানেজমেন্ট অ্যান্ড ডক্টর টিমের ডেডিকেটেড এফোর্ট সব কিছুকে ছাড়িয়ে গেছে। অ্যান্ড অল ক্রেডিট গোজ টু ইউ। ইয়েস, আই উড সে। অ্যান্ড আই বিলিভ আপনারা সবাই মিলে সায়ান্নকে আরও বেটার পর্যায়ে নিয়ে যেতে পারেন, আরও বেটার সার্ভিস অফার করতে পারেন বোর্ডারদেরকে। আপনি কি
স্পেসিফিক্যালি কিছু ভাবছেন? সার্টেনলি ডক্টর আর্নব। অর্ণব আপনাদের মতোই সায়ান্নকে নিয়ে লার্জ স্কেলে কিছু করার কথা ভাবছি। নন প্রফিট এই অর্গানাইজেশনকে প্রফিটেবল ভেঞ্চারে দাঁড় করাতে চাচ্ছি, সো দ্যাট আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সার্ভিস প্রোভাইড করতে পারি। ইনফ্যাক্ট আমার কাছে ফরেন অ্যাফিলিয়েশনের প্রপোজাল আছে। কিন্তু অর্ণব, এতে করে কি আমরা সায়নের মূল মন্ত্র থেকে দূরে সরে যাচ্ছি না? And you are? Mr. Armin. Dr. Sravanti. Nice name. তো ডক্টর শ্রাবন্তী, আপনি সায়ান্নর মোটো নিয়ে কিছু বলছিলেন। জি ম্যাম, আমরা শুরু থেকে যারা সায়নে আছি, উই বিলিভ দ্যাট সায়ান্ন সেবা প্রদানেই বিশ্বাসী, এর কোনো বাণিজ্যিক লক্ষ্য নেই। লিসেন, সায়ান্নতে এখন অ্যাটেন্ডেন্টের সংখ্যা মাত্র 46 জন, কিন্তু আমরা যদি এই নাম্বারকে অ্যাটলিস্ট 100 করতে পারি, তখন আমরা ফরেন হেল্পে সায়ান্নকে আরো বড় স্কেলে অপারেট করতে পারবো। আর তখন কিন্তু ম্যাম, তাতে করে তো আমাদের অ্যাটেন্ডেন্টের জায়গা কম হয়ে যাবে। এখন এক রুমে 3 জন করে থাকে, তখন দেখা যাবে 5 জন করে থাকছে। আর তাছাড়া তো আমাদের ডক্টরের সংখ্যাও কম হয়ে যাবে। ডক্টর শ্রাবন্তী, আপনি কি আরো বেটার সার্ভিস প্রোভাইড করার এগেইনস্টে? তা হবে কেন? তাহলে এটা নিশ্চয়ই জানবেন, বড় কিছু করার ক্ষেত্রে প্রাইমারি স্টেজে প্রবলেমগুলোকে ইগনোর করে যেতে হয়। আর ডক্টরদের সংখ্যা নিয়ে ভাবছেন? আমি যতটুকু জানি আপনারা সবাই ভীষণ কোয়ালিফাইড অ্যান্ড ডেডিকেটেড। আমি তো বিশ্বাস করি আপনারা যারা আছেন তারাই এই প্রেশার ডিল করার জন্যই না। প্লিজ টেল মি দ্যাট আই এম নট রং। Well, Dr. Arno, this is all. আমার অফিস সব পেপারস আপনাকে ফরওয়ার্ড করবে, অ্যান্ড আই এম শিওর আপনি ব্যাপারটা খুবই সিনসিয়ারলি ডিল করবেন। নিশ্চয়ই। ইয়াং লেডি, আপনার সায়ান্নকে নিয়ে একটু বেশি কনসার্ন হওয়ার ব্যাপারটা আমার ভালো লেগেছে। ইনফ্যাক্ট আপনি প্রত্যেক অ্যাটেন্ডেন্টের ফ্যামিলি ম্যাটার এভাবে নিজে সলভ করার চেষ্টা করছেন, সেটাও আমাকে ইমপ্রেস করেছে। আই হোপ আপনি আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের ব্যালেন্স ঠিক রেখে সায়ান্নর জন্য এভাবেই কাজ করে যাবেন। এবার উঠে গেল মিয়া, মনে কাম কাজ ফালাইয়া গেট খালি রাইয়া কিসে তো ফুসুর ফুসুর করতেছো? ফুসুর ফুসুর করতেছি মানে? উল্টা পাল্টা কথা কইবেন না শরাফত ভাই। এই গেটে দাঁড়ায়া পাহারা দিতে দিতে আমার কোমরের হাড্ডি নরমাল হয়ে গেছে। ঠিক কইছো মোনাম ভাই, গাড়ি চালাতে চালাইতে তোমার মতো আমারও কোমরের অবস্থা একই হয়ে গেছে। তার উপর শরাফত মিয়ার এক গাদা বাজার আমারই তো আনা নেওয়া করতে হয়। এটা কি বললো রফিকুল মিয়া? আমি তোর কখন বাজার আনা নেওয়া করতে বলছি? সোলাইমান সাহেব তো তোমারে আমার সাথে বাজার আনতে পাঠায়। আর মনে তোমার কোমরের কথা বলতেছো, দিনের অর্ধেকটা সময় তো গেট খালি করে থাকে।
ফাঁকিবাজি করার জায়গা পাও না? এই যে খবরদার শরাফত ভাই, তুমি কিন্তু আমার নিয়ে আর উল্টাপাল্টা একটা কথা কইবে না। তুমি যে কামের মধ্যে কি করো এটা সবাই আমরা দেখি না? এই কি কি দেখো? এই মেয়ে কি দেখো? না মানে বলতেছিলাম রান্না বান্না তো তুমিই করো, তখন রান্না বান্না করণের সময় এই রফিকুল্লাহ তুমি করো কেন? আমি তো কিছু কই না, খাবার দাবার সব তোমার হাতেই থাকে, যদি একটু কম দাও। তারপর চাল ডাল তৈল এগুলো যে লুকাও আমরা কিছু বুঝি না। এই মিয়া কি বললা? আমি চাল ডাল তেল সরাই? মুখ সামনে কথা বলবে মিয়া। তুমি যে গাড়ি তেল আনতে সোলোমান সাহেবের কাছে টাকা নিয়া কোথায় যাও আর সে তেল কি করো সেটা কি আমি বুঝি না মনে করতেছো? খাওয়ানোর কথা বলতেছো? প্রতিদিন যে রুই মাছের মাথা আর মুরগির বড় বড় রান এটা যে তোমার ওই পেটের ভিতরে ঢুকে সেটা কি টের পাও না? তার উপর রাতের বেলা এক গ্লাস দুধ না খাইলে তোমার শরীরে মেজমেজ করে, এটা কি মনে হয় জানে? এই শরাফত ভাই বাদ দাও তো, এখন তো ঝগড়া করার সময় না। এই ঝগড়া তো তোমরা শুরু করলা, তবে কি আমি করছি নাকি? বাদ দাও তো শরাফত ভাই, বসের বস আসবো এই জন্য তো আমরা আলোচনা করতেছি। যে ম্যাডাম যদি সায়নের নিয়ম কানুন সব পাল্টায় দেয় তাহলে তো আমাকে সমস্যা। কেন সমস্যা কেন? নতুন লোকজন আসলে আসবে। আমরা এতদিন ধরে সায়নে কাজ করতেছি, ম্যাডাম নিশ্চয়ই আমাদের কাজের প্রতি খুশি আছেন। দেখো না ম্যাডাম কতদিন পরে সায়নতে আসছেন। বাধ্য তো শরাফত ভাই, মহিলাকে মন বুঝা বড় দায়। মহিলাকে মন হলো কচু পাতার পানির মতো, কখন কি সিদ্ধান্ত নেয় তার কোনো ঠিক আছে? কি বলতেছো? সত্যি বলতেছো? তাহলে আমাকে চাকরি আর চাকরি গেলে আমরা খামো কি? কাজ কাম বাদ দিয়ে কথা চালাচালি করতেছো কেন? দুনিয়ার ফাঁকিবাজ এসে দুঃসাহী সায়ন নেই। শরাফত, রান্না বান্না বাদ দিয়ে আড্ডার মধ্যে ডুবতেছো কেন? আইয়া পড়ছে। স্যার আমি তো এইমাত্র বাজার থেকে আসলাম, ওরা কথা বলতেছিল দেখেই তো আমি থামলাম। তাছাড়া আমি কোনো ফাঁকিবাজি করি না, সারাক্ষণ কোনো না কোনো কাজ করতেই থাকি, তাও আপনার মন ভরতে পারি না। তাছাড়া সায়নের কাজের চাইতে আপনার ফরমান শুনতে শুনতে তো আমার অর্ধেক সময় চলে যায়। চুপ! কথার খই ফোটা শুরু করছে। শোনো, এই সবাই শোনো, কাজ কাম কিন্তু এখন থেকে ঠিক মতো করবা। কাজে ফাঁকি দিলে চাকরি নিয়ে টানাটানি হবে, কিন্তু জানো তো অবস্থা কি হবে। যাও। এই বেশি দুধ দিয়ে 1 কাপ চা বানায় নিয়ে আসো। এই শোনো, তুমি কিন্তু এখন দুধ বেশি খরচ করতেছ। আমি আবার কখন দুধ বেশি খরচ করলাম? আপনি আর কাউকে ছাড়ি তো এখন দুধ চা খান, অন্য স্যার ম্যাডামরা শুধু রং চা খান। আবার কথার খই ফুটানো শুরু করছে। যাও। দুনিয়ার অকাজের লোক এসে জুটছে এই সায়নে। আমার মতো একটা কাজের লোক পেলাম না। কাজ করতে করতে কখন গায়ের রং তামাটে হয়ে গেছে খেয়ালই করি নাই। আপনি গায়ের রং তামাটে নাকি? দেখছেন চোখের পাওয়ারও তো শেষ। আসলে তো তামাটি হয়ে সারে নাই, অর্ধেক ফসল অর্ধেক তামাটা। সরি। বিরাট রং মিস্ত্রি, রং যাচাই করতে আসছে। করে নাকি? কি হলো ব্যাপারটা? আমাদের সবার শ্রাবন্তীর হয়ে আরেকটু কথা বলা প্রয়োজন ছিল। অর্ণব, ডোন্ট ইউ থিঙ্ক শ্রাবন্তী একটু বেশি বেশি করলো? মানে আজকে নার্মি ম্যাডামের ফার্স্ট ডে হিয়ার, তো ওনার কথাগুলো শুনতাম, ওনার ভিউজগুলো শুনতাম, তারপর আমরা না হয় সৌমিক স্যারের সাথে ডিসকাস করে আমাদের ভিউজগুলো জানাতাম। আজকে এরকম। আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? হ্যাঁ, অফ কোর্স, why not? তোমরা কথাগুলো আমি আসছি। কই যাচ্ছ? দেখি শ্রাবন্তী কোথায়। আমি আসাতে বোধ হয় তোমাদের কথায় বোধহয় ঝামেলা হলো। না না, তুমি আসাতে ঝামেলা হবার কি আছে? আমি ওর সাথে একমত। শ্রাবন্তীর কিন্তু নার্মিন ম্যাডামের সাথে ওরকম আচরণ করা একেবারে ঠিক হয়নি। রাজীব, আমার কাছে মনে হচ্ছে যে শ্রাবন্তী
তোমাদের দুজনের কোনো পার্সোনাল ম্যাটার নিয়ে বোধহয় অনেক বেশি আপসেট ছিল, কারণ শি ইজ আ কাম পার্সন। ওর এরকম করে রিয়াক্ট করার কথা না, মানে ওর হঠাৎ করে এত এক্সাইটেড হয়ে যাওয়ার কথা না। হঠাৎ করে এক্সাইটেড হয়ে গেলে সেটা আমি হতে পারি, বাট নট হার। নো নো নো, তুমি কখনোই হঠাৎ এক্সাইটেড হন নো। তোমার সাথে আমার কিছুদিনের পরিচয়, বাট আমার কেন জানি মনে হয় ইউ ট্রুলি কেয়ার ফর শায়ান্ন। তুমি আসলে শায়ান্নকে নিয়ে কনসার্ন। সে যেখানে বলার সেখানে তো বলবেই, বাট যেখানে শায়ান্নর ভালো কিছু নিয়ে বলা হচ্ছে সেখানে আমি জানি তোমরা হয়তো ভাবতে পারো আমি নারমিন ম্যামের রিলেটিভ, ওদের থ্রুতেই আমার জবটা হয়েছে, সো আমি হয়তো বায়াসড, বাট ট্রাস্ট মি, আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবেই শায়ান্নর জন্য কনসার্ন, শায়ান্নর ভালো চাই। আর সেক্ষেত্রে আমার মনে হয়েছে নারমিন ম্যাম যা বলেছেন সেটা শায়ান্নর জন্যই ভালো। আর শ্রাবন্তীর কথা যদি বলো, রাজীব কি একটা খারাপ সময় পার করছে না? কই, ও তো এক্সাইটেড হচ্ছে না, ওর ফার্স্ট প্রায়োরিটি তো শায়ান্ন। ম্যাডাম, অর্ণব স্যার বলে পাঠালেন আপনাদের আলোচনা শেষ হলে ওনাকে জন্য ইনফর্ম করা হয়। সম্ভবত সন্ধ্যা 6টায় আপনাদের কোথাও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। আসলে সে ব্যাপারেই ফাইল রেডি করতে হবে। ওকেটুকু আপনি অর্ণবকে গিয়ে বলেন, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। সে আমি তোমাদের সাথে একমত, নারমিন ম্যাম যেগুলো বলে গেলেন সেগুলো শায়ান্নর ভালোর জন্যই। এখন আমাদের কাজ হচ্ছে নিজেদের জায়গা থেকে প্রত্যেক অ্যাটেন্ডেন্টকে বেস্ট সার্ভিসটা দেওয়া। রাইট? রাইট। আমার মনে হয় আমাদের সেভাবেই কাজ করে। এনিওয়ে, অর্ণব আমাকে ডাকছে, স্যার শুধু গোয়েন। শেষ বিকেলে